আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে এখন চলে এসেছে হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয়ে রাখি গাঙ্গুলি দিয়েছে, রাখিকে অনেক ধন্যবাদ আজকের বিষয় দেওয়ার জন্য। বিষয়টা হলো, যদি তুমি দ্রুত হাঁটতে চাও তাহলে একা হাঁটো, আর যদি তুমি অনেক দূরত্বে হাঁটতে চাও বা অনেক দূর হাঁটতে চাও তাহলে একত্রে হাঁটো। খুব সুন্দর, আমি এর আগেও বহুবার বলেছি, ওর চিন্তাভাবনা খুব সুন্দর। ও আমাকে একগুচ্ছ বিষয় দিয়ে রেখেছে। আমি যতদূর এই বিষয়টা থেকে বুঝতে পেরেছি, যদি তুমি নিজের সাকসেস চাও বা মানে অন্যদেরকে, যেটা হয় এখন কম্পিটিশানের যুগ, প্রত্যেকেই এটা চাওয়াটাও ভীষণ, মানে কোনো যে অন্যায় বা ভুল তা কিন্তু নয়, প্রত্যেকেই চায় এই জীবনে সাকসেসফুল হতে। তাহলে যদি সাকসেসফুল হতে চাও তাহলে কিন্তু এটা আমি আমার ছেলেকেও শেখাই, শুধু আমার ছেলে বলে না, যে কোনো কাউকে, যে কোনো বাচ্চাকে, মানে আমার কাছে আর কি যারা পড়ে ঠারে আর কি, বাচ্চাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে ও না করলে আমি করব না, ও করলে আমি করব। তো এটা আমি ওদেরকে সবসময় শেখাই যে ও করছে না, তার জন্য তুমি কেন বসে থাকবে, তুমি তোমার কাজটা করো। এটা একটা বাচ্চাদের মধ্যে টেন্ডেন্সি থাকে। তা বলে এই নয় যে এটা মা হিসাবে শেখানো বা টিচার হিসাবে শেখানোটা খুব একটা ভুল কিন্তু কিছু নয়। যে বাচ্চাটা পিছিয়ে আছে, তো তাকে দেখে যে বাচ্চাটা এগিয়ে গেছে সে কিন্তু পেছাতে পারে না। এটা মানে উল্টো দিকে বা উল্টো স্রোতে বওয়া হয়ে যাবে, তাহলে মানে উল্টো দিকে কেউই চায় না আর কি ফ্লো করতে বা ভেসে যেতে। এটা মানে আমার কাছে এটা কারেক্ট আর কি। এই মনোভাব যার থাকবে, যে ইভেন আমি মানে অনেককে এই ধরনের এক্সাম্পল দিয়েছি হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রেও আর কি। যদি ধরো মর্নিং ওয়ার্কের ব্যাপার থাকে, তো অনেকে বলে যে না ওকে নিয়ে যাব, ও না করলে আমার হয় না। তো এই জীবন আটকে থাকে না কারোর জন্য, এটার মানে স্বার্থপরতা নয়। কিন্তু তুমি পারছো না, মানে আরেকজন পার্টনার পারছে না যেতে, তুমি তোমার কাজটা করো, কারোর জন্য আটকে থেকো না। তো জীবনের ফ্লো ওয়াইজ আমাদের কিন্তু সামনের দিকে চলতেই হয়। তা বলে এই নয় যে কাউকে পেছন থেকে পা ধরে টেনে নামানো, তার মানে কিন্তু এইটা নয়। কিন্তু তুমি চলো, তুমি সামনের দিকে চলো, কারোর অপেক্ষা না করে চলো। এখানে আমার সেই রবি ঠাকুরের সেই গানটা মনে হয়, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তো এটাই আমার এই প্রথম, মানে দ্রুত চলা থেকে আমার মনে হলো। আর যদি তুমি দ্বিতীয় বিষয়টা, মানে অনেক দূর হাঁটতে চাও, আমার মনে এটা যদি মহৎ কাজ কোনো করতে চাও আর কি, সমাজের ক্ষেত্রে, পৃথিবীর ক্ষেত্রে, তাহলে কিন্তু একা হয় না। সেই ক্ষেত্রে কিন্তু একটা টিম ওয়ার্ক দরকার পড়ে। কখনোই একটা বড় কোনো আবিষ্কার মানে খুব একার দ্বারা, আমরা দেখতে পাচ্ছি এখন এতটাই আমাদের মহাকাশ বিজ্ঞান মানে এত উন্নতি করছে, মানে ইসরো বলুন, নাসা বলুন, এটা কিন্তু পুরোটা টিম ওয়ার্ক। হ্যাঁ, এটা একার দ্বারা হয় না। আমার যেমন মাঝে মাঝে ইসরোর একটা টিম, মহিলাদের টিম আর কি আছে, তো তাদের ছবি মাঝে মাঝে দেয় ফেসবুকে বা ইনস্টাতে, তো ওটা দেখলে ভীষণ প্রাউড ফিল হয় আর কি। ওগুলো একার দ্বারা হয় না। তো যে কোনো বড় প্রজেক্ট বা মহৎ কাজ একটা টিম ওয়ার্ক কিন্তু। আর এই টিমে অবশ্যই দুর্বল, শক্তিশালী বা মাঝারি ক্ষমতা সম্পন্ন সব ধরনের কিন্তু মানুষ থাকবে। দুর্বল মানে আমি সবসময় শারীরিক দিক থেকে বোঝাচ্ছি না। তো আমাদের মানে টিম ওয়ার্ক মানেই কিন্তু ওই প্রত্যেকজন কিন্তু সামিল আছে তোমার সাথে। তো এটাই মানে একটা বড় কাজ বা মহৎ কাজ, এর উদ্দেশ্য যে সেই কাজটা কখনো একা হতে পারে না। যেমন আমরা এনজিওর কথা ধরি, সেটা হ্যাঁ অবশ্যই একা একা করা যেতে পারে যাদের অনেকখানি সামর্থ্য আছে, কিন্তু কটা প্রজেক্ট করা যায় আর কি। আর যদি যে ক্ষেত্রে আমরা একসাথে অনেকগুলো টাকা জমিয়ে বা ফান্ড করে যখন আমরা করছি, সেটা কিন্তু একটা বড় কাজে আর কি সামিল হওয়া হচ্ছে।
তো এইরকম বহু বহু জিনিস আছে, যে কাজটা মহৎ কাজ, তখন কিন্তু তোমাকে টিম ওয়ার্ক করতেই হবে। আর তখন কিন্তু তোমাকে এটা বললে হবে না যে ও একটু স্লো ওয়ার্ক করে বা ও খুব ফাস্ট ওয়ার্ক করে, আমি তাল মেলাতে পারছি না, বা যে স্লো ওয়ার্ক করে তাকে বাদ দিয়ে দাও, এইগুলো বলা যাবে না। টিম ওয়ার্ক মানেই তোমাকে সবার সাথে কাজ করতে হবে, ইভেন সেটা মিলেমিশে করতে হবে আর কি। আর তো এই বিষয়টা থেকে এটাই মনে হলো। আরও অনেক উদাহরণ দেওয়া যেতে পারে এর সপক্ষে। যেমন আমরা মানে যে কোনো ওই বড় কাজ বা প্র্যাকটিস, আমাদের এই প্র্যাকটিসে যেটা আর কি আমরা করি, সেটা সাংঘা বা একত্র না হলে কিন্তু সেই ভাইব্রেশন বা সেই কাজ কিন্তু করা যায় না। সমাজে একটা মানুষ যদি তার মধ্যে আর কি, তো এইটা আমার সবসময় মনে হয় যে তার মধ্যে যদি চেতনা আসে, তো সেই চেতনার ফ্লোটা সে যদি আরেকজনের থেকে আরেকজন, তার থেকে আরেকজনের দিকে করতে না পারে, তাহলে কিন্তু তার সেই চেতনা আসাটা শুধু তার জন্যই ভালো আর কি। তাহলে কিন্তু সমাজ বা তোমার পরিবেশ কিন্তু কখনোই চেঞ্জ হবে না। তো সর্বোপরি যদি ভালো করতে যাই আমরা, বা ভালো হতে চেষ্টা করি, তাহলে কিন্তু এই চেতনা বোধটা বা এই জাগরণটা কিন্তু ছড়িয়ে দিতে হয়। সেটা কখনোই একা হলে হয় না, তাহলেই পৃথিবী পাল্টাবে। তো এইটুকুই মনে হলো। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।